ইসলামকে নিয়ে বিনিয়ে বাতিল 72 ফেরকার মুন্সিরা, আমি আগে আপনাদের বলেছিলাম মৌলবী মুন্সি জাতীয়ভাবে হারাম কাজ করানো হবে নাস্তিকদের পক্ষ থেকে। এরপরে নাস্তিকরা পাইকারি ধরে সে হারাম কাজ জাতির উপর চাপিয়ে দিবে জুলুম করে, মৌলবীর মুখে কলা ঢুকবে, বলার অধিকার থাকবে না। মৌলবী মুন্সি জাতরা বোঝেন না, খালি লাফায় ফাল পারে বিষয়। 1 লাখ 2 লাখ লোকলে ফাল পারতেছ আর মানুষকে বুঝাচ্ছ যে হ্যাঁ আমরা পেদা হছি। বাংলাদেশের এক একটা পীরের মুরিদ যদি পাঠায়, এক মনে করেন আমি গুনাহগারের মুরিদগুলো যদি পাঠাই, তো তোমাদের চেয়ে বেশি হবে। 50 লাখ লোক আমি দেব ইনশাল্লাহ, বলেন না কেন? তা তোমরা যে কটা লোকলে লাফালে সরকার ভয় দেখাচ্ছ, তোমরা ভাবতেছো সরকারকে ভয় দেখাও না, সরকার তো তোমাদের, কারণ যার সাথে মহিলা পুরুষ মুসাফা হয় তার আবার বিরোধিতা কিসে? পাগলা, জাতিকে ঘোল খাওয়াতে চাস? ওরা জাতিকে কি, এই জাতি কি নাদান মূর্খ? এক নাদান মূর্খ গুলি তাদের পিছে দৌড়াতে পারে। এরা ধর্ম ব্যবসায়ী, এরা হেফাজত নামে বাংলার বিএনপি, তারপরে জামাতি, সর্বস্তরের মানুষকে এমনকি সুন্নি মুসলমান সবাইকে এক জায়গায় করেছিল আওয়ামী লীগ ঠেকানোর নাম করে। যেই মাত্র আওয়ামী লীগ তাদের 2500-3000 লোক মেরে ফেললো, এরা জুতা নিয়ে পালে আসে করছে আমাদেরকে জমি টুমি দেন, আমাদের কাছ 3 সার্টিফিকেট নাই, একটু মাস্টার্সের ডিগ্রি দেন, আপনার সাথে আমরা এক আছি। এই গাদ্দারদেরকে চেনেননি? এই গাদ্দার বাহিনী আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, ইসলামের নয়, এরা ইসলামের পরম দুশমন, আল্লাহর নবীর দুশমন, বেঈমান। গাদ্দার বাহিনী যেই মাত্র হালুয়া রুটি পেয়ে যায় তখনই চুপে যায়। আমি কয়েকদিন আগে বলেছিলাম, আমার ছেলেদেরকে বলতেছি, এই যে লাফাচ্ছে না, এই লাফাচ্ছে, এর বাপ ওঙ্কার লাফাইছিল, এর বাপ লাফাতে লাফাতে খালেদা জিয়ার সাথে যোগ দিল। আরে কথা কানে দেখলি, এনে কথা কানে দেখলি, এর বাপ কি করেছিল? বুড়া বসে এসে গণতন্ত্রের লিঙ্কটি ধরে জনগণই সকল ক্ষমতার উৎস, আর মহিলা নেত্রীর লিঙ্কটি ধরে ধরে বেঈমান হয়ে মরল। এ তার বেটা, ই আবার কোন লাইনে থাকবে? একলে ফেসবুক বাহিনী, ইউটিউব বাহিনী, জামাতি, খারেজি, লামাজহাবি পাগল হয়ে গেছে। বাংলাদেশে গণ অভ্যুত্থান হচ্ছে, এই অভ্যুত্থানে কিছু হবে না, এই অভ্যুত্থানে বরং ইসলামের দুশমনি চালু হবে। এই অভ্যুত্থানে কিছু হবে না। আওয়ামী লীগ সরকার তোমাদের অভ্যুত্থান ভয় পায় না, কারণ আওয়ামী লীগ সরকার ভালো করে জানে তোমরা 2 নম্বর মুন্সি। আওয়ামী লীগ সরকার, তাদের রাজনীতি ইন্দিরা গান্ধীর রাজনীতি, তাদের রাজনীতি ব্রিটিশের রাজনীতি, তাদের রাজনীতির মৌকা তোমরা বোঝো না, তোমার মাথা মোটা, তোমাদের লাফায় নিচ্ছে। প্রধানমন্ত্রী কিছু করছে না, এরা ভাবতেছে যে আমি তো উপরে আছি, কিন্তু ভিতর দিকে কি প্ল্যান করা হয়েছে ওটা সারা বাটা, এই জন্য তো চুপে গেছি। ফস করে যা করছে, আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, লামছি দিকা, এই নামলি কেন? আমি যুদ্ধ করতে চাই না। তোর গলা দেখে তোমার ভাবতেছি কোন মুজাহিদ এখনই বোধহয় আগুন করে ঝাঁপ দিয়ে মরবে। তা এখনই কি হলো বিড়ালের মতো? এই বাতিল 72 ফেরকা, এদের কলজে এত ছোট, এরা বের হবে সিংহের মতো গর্জন দিবে, আর 2-1টা আল্লাহওয়ালা যদি চিৎকার মারে তাহলে এরা বিড়ালের মতো, ইঁদুরের মতো গর্তে ঢোকে। এটা আমরা যুগে যুগে দেখে আসছি। এখন তো আজ আল্লাহওয়ালা দেয়নি ঘটনা, এখন দিয়েছে কয়েকটা নাস্তিক, এই ব্লগার নাস্তিক সুর, কথা বলছেন না কিছু নাস্তিক বাম পাম রাম, এরা কিছু কইছে দেখে নেওয়া হবে, ঘর মটকাবো, এ বন্ধু শেষ, তার আগেও মটকে গেছে। বের হয়েছি, কে মটকানের আছে আসো, জান দিয়ে দিব, চলে যাবো জান্নাতে, কারণ আমার ইসলাম আমার আল্লাহর জন্য, তোর জন্য নয়। কি ইচ্ছা আছে আর কিছু? এরকম বাহাদুর পুরুষ এরা হবে না, কারণ এদের জিন্দি আসবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহর কসম, ইমাম মাহদী আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবীর 1 নয় 2 নয় 999 জন বেতার বিরুদ্ধে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাম বলবেন, আমি মালিকের ইসলাম নিয়ে এসেছি, তোমাদের সংখ্যাধিপতি আমার দরকার নেই, আমার মালিক আমাকে সাহায্য করবেন। এর ধান্দাবাজ, ছলচাতুরিবাজ। এর বাপ যখন মহিলার সাথে কথা করে, এর আব্বা যখন খালেদা জিয়ার সাথে যোগ দিল, খালেদা জিয়ার একটা অনুষ্ঠান হয়নি এ আর ফজলুল হক আমিনী ছাড়া।
প্রত্যেক ইয়াতে খালেদা জিয়া বোরকা পরে আসছে আর ওই খালি দোয়া করতেছে। খালেদা বোরকা পরে ছিল, অথচ তারাই খেতাবে লেগেছে পরনারী পরপুরুষ একাকার হওয়া, চেহারা দেখা, ইয়া করা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণরূপে হারাম, এটা দাউস। আর দাউস হলে জান্নাত, দাউস জান্নাতে যাবে না, এটা তাদেরই ফতোয়া ছিল, তাদেরই কেতাবে ছিল। কিন্তু যদি হালুয়া রুটি দেয় তখন আর প্রধানমন্ত্রী বা বিরোধী দল, তখন আর তাদের কাছে সমস্যা নাই, মুসাফা করলেও চলবে। এই গল্পগুলি ডক্টর আশরাফ সিদ্দিকীর অহংকার প্রসূত নয়, হিংসা করা নয়, আল্লাহর কসম অহংকার বিরোধী নয়। আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকুন, আপনাকে আমি কনগ্রাচুলেশন দিয়ে আপনি মাথার তাজ বানাবো। মানুষ দেখানো হচ্ছে, রাগ করতেছেন বোধহয়। শুকরিয়া করুন ওই আল্লাহর যে মালিক আমাদেরকে জঙ্গিপনার বিরুদ্ধে কবুল করেছেন। জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, দেশ জাতি ইসলামের ক্ষতি, নাস্তিকদের সমর্থন, বাতিলের সমর্থন, মহিলা নেত্রীর সমর্থন, ধর্মের নামে গণতন্ত্র, ধর্মের নামে ভোট চাওয়া। কথা বলছেন না কেন? ধর্মের নামে ছবি, ভিডিও, টিভি, মূর্তি, প্রজেক্টর, সব কিছু থেকে, মহিলা পুরুষ একাকার হওয়া থেকে, গাঁজা থেকে, হেরোইন থেকে, ইয়াবা থেকে, তারপরে মহিলা পুরুষ একাকার হয়ে এই মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা উঠাওলে, এই ধরনের সুর ভণ্ড পীর থেকে যাবতীয় সকল প্রকার নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী শরীয়তের কোরআন সুন্নাহ ইজমা কিয়াস সম্মত হালাল হারাম কমপ্লিট করে সেই পথে মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীতে একজনই বাঘ ছিলেন, পৃথিবীর হিন্দুস্থানে তিনি বাস করেছেন, কিন্তু কোনোদিন বাতিলের সাথে আপোষ করেননি। সেই মুজাদ্দিদে জামানের সৈনিক আমরা। আমাদের জান চলে যাবে, আমরা মস্কিব কিন্তু ভাঙবো না। বের যদি হয় কোনো কারো বিরুদ্ধে আমার নবীর পক্ষে, ইনশাআল্লাহ কেউ ওইটা মেনে নেওয়া ছাড়া আমাদের ঘরে ঢুকাতে পারবে না। জিহাদের মূল টার্গেটই দুইটা, হয় শহীদ নয়তো না মাঝখানে 300 বিঘা জমি দিয়ে আমরা আপনার সাথে আছি। কথা মাঝখানে আমাদের MA পাশে সার্টিফিকেট দিন, আপনার সাথে আছি। আচ্ছা, যখন হেফাজতি ভাইরা প্রধানমন্ত্রীর সাথে হাত মিলাইছিল তখন ওই বঙ্গবন্ধুর ভাস্কর্য ছিল না? কি কয় ও ছিল? তাহলে হঠাৎ করে ভাস্কর্য নাম উঠলো, বুঝতে পারতেছেন এরা ভাস্কর্যের বিরোধী নাকি এরা নিজে জাহির করার পক্ষে? সাধারণ মানুষকে ভাস্কর্যের নাম বুঝাচ্ছে। ভাস্কর্য তখনও ছিল, টাকার ভিতরে ছবি কখন ছিল? হঠাৎ দিছে না তখন থেকে ছিল? তাহলে আপনারা ভাস্কর্য, হঠাৎ করে ভাস্কর্যের বিরোধিতা, ভাস্কর্য তো হারাম। ভাস্কর্য যা মুখস্থ রাখবেন, এটা ভাস্কর্য যা, মূর্তিও তা, ছবি, ভিডিও, টিভি, ভাস্কর্য মূর্তির চেয়েও জঘন্য। কারণ ভাস্কর্য যেই সরকার তৈরি করে সেই সরকারের পতন হলে ওই ভাস্কর্য কুপিয়ে মানুষ শেষ করে। কিন্তু ছবি, ভিডিও, টিভি, মুন্সি মরে কবরত যায় দুবলা উঠে যাচ্ছে, কিন্তু ওর টিভি বগলের মধ্যে ঘুরে ঘুরে মানুষ মহব্বত করে দেখে। এটা সারাটা জীবন ওকে কষ্ট দিবে। এ মুন্সি বলল, আপনাদের খুব ভালোবাসি, আমি বঙ্গবন্ধুর বিরোধী নই, কিন্তু আপনাদের এই সমস্ত ভাস্কর্য তৈরি করার কারণে বঙ্গবন্ধুর কবরে কষ্ট হচ্ছে। তোমার আব্বারা যে ভিডিও করে গেল, এগুলা যে তোমরা বগলত কিনে ঘুরতেছো, তোমার আব্বার কষ্ট হচ্ছে না? ও এই ছেলে, কি তোর বাতাস গেছে, শুনলাম ফুস করে শব্দ হলো, অজু করে আয়। ছেলেটি করছে, হুজুর আপনার মাথার উপর কোনো পায়খানা ডিব্বা বসে আছে। কথা বলা দেখি, আমার মাথা পায়খানা আছে, ওটা ইসলামী পায়খানা, এটা জায়েজ। তোর বাতাস এটা নাজায়েজ বাতাস, এটার জন্য অজু করা লাগবে। যার মাথায় পায়খানা, ওর উপর গোসল ফরজ, ওই অজু শেখাচ্ছে। এই বাতিল 72 কোম্পানি, তোমাদের দেখে বড় মায়া হয় আমার। তোমাদের এই সমস্ত সলচাতুরি, ধান্দাবাজি, ধাপ্পাবাজি বড় মায়া হয়। এখনই তোমরা ভাগাভাগির জায়গায় কতগুলো ভাগ হয়ে গেছে। কথা কোনা দেখেন, এ এখনো কিছুই হয়নি, তার আগে ভাগাভাগি, ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, ওই ওর বিরুদ্ধে, অথচ সব কটাই কিন্তু খারেজি। আরে কথা কন না কেন? কি আস্ফালন, লাফালাফি, ঝাপাঝাপি তখনও হয়েছিল। সেই সময়
তারা যে কাজটি করেছিল, হাজার হাজার কোরআন শরীফ পুড়িয়েছিল মাথায় টুপি দিয়ে। এটা আওয়ামী লীগ পোড়ায় নাই, নাস্তিকরা পোড়ায় নাই। নাস্তিক এবং আওয়ামী লীগ, বিএনপি, সাধারণ জনতার মানুষ কোরআন দেখলে ভয়ে পালিয়ে যায়, এটা আল্লাহর কালাম, গজব হবে। আর এরা কোরআন পড়ে ওযু করে না, দিন রাত 24 ঘন্টা কোরআন হাতে নিয়ে থাকে আর কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেয়। এরা অনায়াসে কোরআনে দিয়ে আগুন দিয়ে পোড়ালো। এই কোরআন পোড়ার ইতিহাস সারাটা কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ ভুলতে পারে, আল্লাহ তোমাদের ভুলবে না। তোমাদের কি করেছো তোমরা বলতে পারো এটা আমরা পুড়িনি, অন্যরা পুড়ছে। তোমাদের শয়তানি ভূমিকার কারণেই তো তারা পুড়ছে। কোরআন আল্লাহর কালাম, কোরআনের দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় নিজের দল হাসিল করার জন্য। এর নাম সাম্প্রদায়িকতা। এর নাম কি? দু একটা মাহফিল তাদের মিস হয়েছে, নাস্তিক কোন এমপি মন্ত্রী মিস করে দিয়েছে, এর জন্য পাগল হয়ে গেছে, কোরআনের মাহফিল বাধা দিল। অথচ সারা বাংলাদেশে যারা হক কথা বলে, হক্কানি আলেম ওলিয়া উলিয়া, অর্থাৎ ডক্টর আশরাফ সিদ্দিকী বা এই ধরনের ফুরফুরা বাসটাকে যে কোনো হক্কানি ওলিয়া আলে মাহফিল করে, যারা সত্য বলে, ওদের মাহফিলে প্রয়োজনে 5 লাখ টাকা ঘুষ দিয়ে মাহফিল বন্ধ করতেছে এই খারেজির গোষ্ঠী। তোমরা অন্যের মাহফিল বন্ধ করলে সেখানে আঘাত লাগে না কারো, কিন্তু তোমাদের একটা মাহফিল বন্ধ করলে তোমাদের আঘাত লাগে। সাম্প্রদায়িকতা কাক কয়? আমার বড় আশ্চর্য। এর মানুষ দেখায়, সংখ্যাধিকতা দেখায়। দেখো কত লোক, আমার লাখ লাখ, এই লাখ লাখ বলতে এই যত লাখ তোমরা আছো, আমার ফুরফুরা সিলসিলার যদি পীরদেরকে বলি, আর ফুরফুরা সিলসিলার এক একটা পীরের মুরিদ যদি বাড়ায়, তা তোমাদের ওই পুরা গোষ্ঠীর উপর দিয়ে পার হয়ে যাবে। সোনাকান্দার পীর সাহেবের দরবার থেকে যদি একটা বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠীর উপর পার হয়ে যাবে। সরসিনা দরবার থেকে যদি একটা দল বের করা হয়, তোমাদের পুরা গোষ্ঠী ছেড়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ আশরাফ আলিমুল্লাহ সিদ্দিকীর মুরিদদেরকে আমি যে 50 লক্ষ মুরিদ দেই, তোমাদের স্থান পারিয়ে যাবে। তোমরা দেখাচ্ছ আমরা কি বা একটা হইছি, সরকারকেও ভয় দেখাও, হককেও ভয় দেখাও। মূল কথা হলো আমরা মাসলাককে বোঝায় জামান, মানে জামান আমাদেরকে জঙ্গিপনা শেখান নাই, আমাদেরকে দাওয়াত দেওয়া শেখাইছে না সরকার। ভাস্কর্য নিষিদ্ধ, সেটা শেখ মুজিবুর রহমানের হোক, সেটা জিয়াউর রহমানের হোক, সেটা খালেদা জিয়ার হোক, সেটা প্রধানমন্ত্রীর হোক, সারা পৃথিবীর জারি হোক, ভাস্কর্য, ছবি, মূর্তি, ভিডিও, টিভি হারাম হারাম হারাম। বুখারী মুসলিম সহ 353টি হাদিসের কিতাব। দাওয়াত দাও আমাদের দায়িত্ব। মেনে নিলে আলহামদুলিল্লাহ বেঁচে যাবে, না মেনে নিলে আল্লাহ পাক আপনাদের ছাড়বেন না। আমি কে তোর পাছায় আগুন লাগে দেওয়ার? আমি কে? এরা কয় যে ভেঙ্গে ফেলা হবে, 2 টাকা দিয়েছে তা আমাদের করছে। আমি তো কে রে? মোনাফিকের বেটা মোনাফিক। কি কোষ? কয়েকদিন আগে করে ভেঙ্গে ফেলা হবে, ফুস করে কয় যে আমি তো আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না। যুদ্ধ করতে চাস না তো মাস্তানি করিস কেন? তার মানে এরা দেখাতে চাচ্ছিল গত মিলাদুন নবী উপলক্ষে বাংলার জমিনে আহলে সুন্নাতুল জামাতের ওলিয়া উলিয়াদের পথের মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যে দশে জুলুসে ঈদে মিলাদুন নবী করেছে, এইটা দেখে এরা চিন্তা করতেছে এদের ভিতরে শয়তান উস্কানি দিচ্ছে। ওরা নবীর পক্ষে ইয়া করলো, আমরা একটা যদি কিছু না করি তাহলে আমাদের যে লোক আছে মানুষ জানবে কেমনে? আমরা একটু সবাইকে ভয় দেখাতে চাই না? ওদের কথা মানুষ দেখুক, সরকার দেখুক। জঙ্গিপনা করলে পীরেরা যদি বের হয়, তোমাদের রাস্তা থাকবে না, ঘরে থাকার সাইজ হবে না। 10,000 ইন্ডিয়ার। বাংলাদেশ পীরের দেশ, এ দেশ খারেজি ওয়াহাবির উর্বর ক্ষেত্র নয়। এ দেশ আউলিয়ার দেশ। ভারত পাকিস্তান বাংলাদেশের শিকড় গেড়ে আছে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, তারপরে খান জাহান আলী, মাই সাওয়ার বলছি রহমতুল্লাহ আজমাইন আছেন বাংলার জমিন ধরে। সারা পৃথিবীতে
ফুরফুরা, মেদিনীপুর, জয়নপুর, শর্ষিনা, কাদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুদাদ্দিদিয়া, হানাফি মাযহাবের আহলে সুন্নাতুল জামাতের সত্যিকার ওলিয়া আউলিয়াদের মানুষ এত আছে, যদি বের হয় তোমাদের লুকানোর জায়গা থাকবে না। তোমরা ভয় দেখাও মানুষকে, তোমরা ভয় দেখাতে চাও। হক্কানি ওলিদের পজিশন কি? আর আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, মুত্তাকিরা, শুনে নাও, জেনে নাও, এই দুনিয়াতে যারা মুমিন বলে নিজেকে প্রমাণ করতে পারবে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 257। আল্লাহ বলে দিলেন, মুসলমান পুরুষেরা, মহিলারা শোনো, যদি মুমিনের মতো মুমিন হও, আর মুমিনদেরকে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি তোমাদের বন্ধু হয়ে যা। আল্লাহ যদি বন্ধু হয়ে যান, আল্লাহ যদি অভিভাবক হয়ে যান, আল্লাহ যদি পরিচালক হয়ে যান, আল্লাহ যদি ওই ব্যক্তির মালিক হয়ে যান, দুনিয়ার কোন বাহাদুর আছে রে ওই মানুষটির বিরুদ্ধে গালেব হতে পারবে? আল্লাহ বলেন, আমি ওয়াদা করলাম, বন্ধু হয়ে গেলাম আমার ওলিদের কাছে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আমি আমার মুমিনদের বন্ধু হয়ে যাই। কোন মুমিনের বন্ধু? যে মুমিন আমার আদেশ মেনেছে। সূরাতুত তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, 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 শুধু ঈমান আনে চুপ করে থাকলে হবে না, হবে না, হবে না। আমি আল্লাহর বন্ধু যদি হতে চাও, কুনু মাস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালার সাথী হয়ে যাও, হক্কানি ওলিদের সাথী হয়ে যাও। যেই মানুষগুলি ওলি হয়ে গেছে, যাদের জন্য সূরাতুল ইউনূস আলাইহিস সালাম আয়াত শরীফ নম্বর আমি 62, 63, 64 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছি। আর আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনেরা, মুমিন যদি হতে চাও, ওলি আউলিয়া যদি হতে চাও, ওলিদের ভক্ত হয়ে যাও, ওলিদের সাথী হয়ে যাও। যেই ওলিরা গোটা জগৎময় কোনো বাতিল শক্তি শয়তানি করবে, তাদের কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না। ওদের একটাই কাজ হবে, আমার মালিকের পক্ষে কাজ করব। লা তুআতাল খালিকি লিমা, লা তুআতাল মাখলুকি লিমাসিয়াতিল খালিক। দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন ব্যক্তিকে খুশি করতে গিয়া আমার আল্লাহ পাকের বিরোধিতা করতে পারবো না, নবীজির বিরোধিতা করতে পারবো না। এই চিন্তা চেতনায় যারা জীবন দিতে প্রস্তুত থাকবে, ওদের জীবন কে নিবে রে? আমি আল্লাহ যদি ওর জীবন নিতে চাই, ডাইরেক্ট জান্নাতে ঢুকায়া দেয়। আর যদি জীবন নিতে না চায়, সারা জগতের মানুষ এক জায়গায় হলে ওকে সম্মানই করতে জানবে, ওর পশম তুলতে পারবে না, কারণ আমি আল্লাহ তার বন্ধু হয়ে যা।
মুমিনের ভয় থাকবে কেন বলেন? সত্যিকারের মুমিন যারা তাদের ভয় আলা হরফে তাম্বি, সাবধান। কে করছে? খুব দুর্বল না মহাশক্তিশালী? বাংলাদেশ সরকারের চাইতে একটু কম না তার চেয়ে বেশি? সারা পৃথিবীর সকল শক্তি যদি এক জায়গায় হয়ে যায়, আমার মালিক বলেন ও মাহুম বিদর রিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذنিল্লাহ। শরীফের সূরাতুল বাকারা আয়াত শরীফ নম্বর 102, 12 নম্বর রুকু, প্রথম পারা, 2 নম্বর সূরা। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ তোমার মালিক, আমি যদি তোমার বন্ধু হয়ে যাই, আমি যদি তোমার খালিক মালিক রব হিসেবে ধরা দিয়ে দেই, আমি যদি তোমার অভিভাবক হয়ে যাই, শুনে রাখ শুনে রাখ শুনে রাখ, সারা দুনিয়ার সকল বাতিল, সকল ফেরাউন নমরুদ, সকল শাসক গোষ্ঠী, সকল প্রশাসন গোষ্ঠী সবাই যদি এক জায়গায় হয়ে যায়, আমার হুকুম ছাড়া তোমার পশম পরিমাণ ক্ষতি কেউ করতে পারবে না। পশম পরিমাণ ক্ষতি কেউ করতে এর নাম ওলি। এর নাম কি? বাদ বাকি গুলা গলি। একবার আমেরিকার গলি তো ঢুকবে, একবার বিএনপির গলি তো ঢুকবে। পুরাতন আব্বা যখন মারা হচ্ছিল, আমেরিকা করতেছিল, হ্যাঁ, খালেদা জিয়ার সাথে একটু ইতিহাসটা টানে নিয়ে আসতেছে। এক সময় খালেদা জিয়া জামাতিদের সাথে সে ছবি করলো, এর বাপেরা একবার আন্দোলন করলো যে আমাদের ছবি যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সাথে না থাকে তাহলে আমরা আন্দোলন করবো। বোঝেননি না? আমার কাছে আছে, সব রেকর্ড আছে, আমি সব রেকর্ড রাখি, শুধুমাত্র বাতিল কোম্পানির এই গজানো পাখাগুলি কেটে দেওয়ার জন্য। গজানো পাখাতে উড়বি আর মানুষকে ধোকা দিবি, আমি বাতাসও উঠতেছি না। তোর গজানো পাখা কে গজাইছে? ওই পোকার পাখা হয় মরিবার তরে। লুকে লুকে ওই পোকা যতদিন ঘরের মধ্যে লুকিয়ে চুপ চুপ করে বই কাটে, কি করে কথা কম করে, বই কাটে, এটা কাটে সেটা কাটে, সব কাটে শেষ করে, কেউ দেখে না, হাই 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 কাটে শেষ করছে রে। তারপরে যখন ওর পাখা গজায় উড়বার যায়, ওই আলোর দিকে দৌড়ে, আলো কেন, এই আলো কেন এখানে, আমি কত কাটা পারি, আলো করে আসে দেখ। যে আলোর যায় পাখাগুলা জোরে জোরে পরে নিজেকে মরে থাকে, আর পিপিলিকা 6 পায়ে পিল পিল চলি, ওরা ধরে ধরে নিয়ে যায় গর্তের মধ্যে বন্দি করে। কথা কোনা দেখেন না? পিঁপড়ার কাছে দুর্বল, ওই পোকা মরিবার তরে তার পাখনা গজায়। হাই হাই, এই মালিকের পক্ষে এসো, মালিকের পক্ষে, নবীদের পক্ষে, আখেরি নবীর পক্ষে, আল্লাহ কুদরতওয়ালা মালিকের পক্ষে। যেই মানুষটি থাকবে সারা জগতের কোনো শক্তির সে ক্ষতিও করবে না, কোনো শক্তি তার ক্ষতি করতে গিয়ে চিন্তা করতে হবে এর কানেকশন কার সাথে। শুধুমাত্র বোতার লাই এই ল্যাম্পো জেলে যে নাক কি ঢুকতো জানেন না? না মনে নেই? মুরব্বীরা কন না, আমারও তো লোক আছেন না, 40-এর উপর মানুষ আছেন না, 40, তারা তো বুঝেছেন গ্রামগঞ্জে কি হতো, ওই যে একটা কুপি কুপি না, এটা কি কয়লাম বাতি জ্বলতো। আমি নিজেই তো পড়েছি, এই মাত্র 30 বছর আগের গল্প করতেছি, বেশি দূর তো না। কয় বছর আগে? 30 বছর আগে আমি নিজেই পড়েছি ল্যাম্পো। এই ল্যাম্পে এই পড়তেছি, পড়তে নাকের মধ্যে ধোঁয়া ফস করে ঢোকে, নাকের মধ্যে রগারও অনেক সময় দেখে একটা বাতাস আছে, ফুস করে নিভে যায়, আবার ম্যাচটা তার কাছে রাখা লাগে, আবার জ্বালান লাগবে। কথা বলছেন না কেন? এতই ঠুনকু, ফুস করে নিভে যায়, কারণ এর কানেকশনটা অতি ছোট একটা কুপির সাথে। এই কুপির মধ্যে কেরাসিন আছে না, ডিজেল আছে, এই কুপির সাথে কানেকশন, ফু দিলেই নিভে যায়। যখন কারেন্টের বাতি আসলো তখন যাই ফু দিবার যায়, তার ঠোঁট পুরে লাল হয়ে যায়, কারণ এর কানেকশন কোথায়? কথা কোনো দেখে না। এ মুসলমান, আকলমন্দার সমাজদার কে লিয়ে ইশারাই কাফি হ্যায়। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট, বারবার বলা দরকার নেই।
আপনার কানেকশন যদি মালিকের সাথে থাকে, আল্লাহ এবং নবীর পক্ষে আপনার কাজ হয় নিজের দলের স্বার্থে সাম্প্রদায়িকতা করে, নিজের দলকে খুশি করে অন্যের উপরে মিথ্যা চাপানোর জন্য যদি না হয়, সত্যিকারে নিজেকে জাহির করার জন্য যদি না হয়, দুনিয়ার কিছু মাল সামানা কামাই করার জন্য না হয়, একবার বিরোধী দলের সাথে ঐক্যজোট নামে সমস্ত দুনিয়ার মাল কামাই করে ধন্য হব। মাঝখানে দেখলাম দীর্ঘ 20 বছর ধরে আর কিছু পাচ্ছি না, এখন একটু হেফাজতি নামে লাফালাফি করুক, একটু আওয়ামী লীগ সরকার আমাদের পিছু লাগুক, কিছু মাল পাওয়া যাবে। এরা টাকার মধ্যে যখন ছবি দিল, বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে, টাকার মধ্যে যখন ছবি দিল, একটা মুন্সির মুখ দিয়ে কথা বের হয়েছিল? হয়নি। জিয়াউর রহমানের ছবি এবং খালেদা জিয়ার ছবি, দুইজনের ছবি প্রথম ঢুকানো হলো প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার মাথার উপর। আরে কথা কয় না কেন? এরা কি কথা বলেছিল? কারণ এরা তখন জোট সরকার, কয় আপনি যা করেন সেটাই ঠিক, কারণ আমরা মাল খাচ্ছি, আমরা দুনিয়াবিক মাল পাচ্ছি, ওগুলার দিকে তাকবার সময় নাই, কোথায় ছবি দিলেন আর কোথায় দিলেন না, ওগুলা হাদিস আমরা বগলের তলে লুকে রাখছি, কারণ এখন খাচ্ছি। হ্যাঁ, এখন এসে ফতোয়া দিচ্ছে, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না যেই ঘরে ছবি থাকে। তখন ফতোয়া গেছিল কোথায়? এই রাম ছাগলের জাত। ও তখন খাবার পাইছিল, এখন খাবার নাই, দেবে। অবশ্য সরকার এখন চিন্তা করতেছে কিছু খাবার টাবার দিয়ে, অলরেডি খাবার পেয়ে গেছে, মুখ নরম হয়ে গেছে। রাজনীতি কাকে বলে? রাজনীতির র তো তোমরা জানো না, খালি কও রাজনীতি। রাজনীতি মানে রাজার নীতি, রাজা যা করবে তাই। প্রজা কবে বীরবল মার্কা, জি স্যার। কি স্যার? বীরবল বেগুন খুব ভালো, জি স্যার। এত ভালো স্যার, এটা খাইলেই খালি মানুষের শক্তি বাড়ে, খাইলে শরীর তাজা হয়ে যায়, এর চেয়ে উত্তম সহ্য হয় না স্যার। যেই মাত্র বীরবলের কথায় মিস্টার আকবর পাইকারি খাইলো, পরের দিন পাতলা পায়খানা। বীরবলকে দেখে বলতে, বীরবল ব্যাপারটা কি? তুমি বললে বেগুন এত ভালো, আমি খাইলাম পাতলা পায়খানা, আসলে ভালো না। জি স্যার, ঠিক কইছেন। একদিনের ভিতরে রদ হয়ে গেল। স্যার ঠিক আছে স্যার, কি কয় আপনি কইছেন, আসলেই বেগুন ভালো না, খুব ফালতু একটা সবজি, এটা খাইলে মানুষের পাশ পাতলা পায়খানা হয়, খাইলে মানুষের চুলকানি হয়, খালকানি হয়। কথা করছেন না কেন? আকবর কয়, বীরবল কি বোঝাতে চাও তুমি? গতকালকে প্রশংসা করতে করতে মুখ দিয়ে ফেনা উঠলো, আজকে আবার তার দুর্নাম করতে করতে মুখ ফেনা উঠলো, ব্যাপারটা কি? কয় আমি তো বেগুনের চাকরি করি না, চাকরি তো করি আপনার। আপনি যা বলবেন সেটাই ঠিক, যেই মাত্র চাকরি চলে যাবে আমি কোমর বাঁধতে লাগবো। মিস্টার আকবর ঠিক নাই। আমার বাংলার টুপিওয়ালারা এইটাই করতেছে, খাবার দিলেই ঠিক। কথা বল, ফতোয়া দেওয়া ঈদে মিলাদুন নবী তোমরা খাওয়া কুকুরের পায়খানার মতো খারাপ, হারাম। মিলাদ কিয়াম পাখানা, মিলাদ কিয়াম বল পাখানা, পাখানা পায়খানাও কোয়া পারে না। কত বড় শিক্ষিত মূর্খ এরা। আবার যারা প্যান্টুল পরা মন্ত্রী এমপি, তারা তো আরবি জানেই না, সবাই জানে। এরা আবার নাম দিয়ে ভেংসি করতেছে, দেখেন আমাদের নামটাই পড়া পায় না। কেন তুই তো ওদের সার্টিফিকেট দিলে তোর পায়খানা বার হয়ে যাবে। ডক্টরেট একটা সার্টিফিকেট যদি পড়তে চাস, খারেজি দেখ নতুন করে আবার শিক্ষা নিয়ে এমএ পর্যন্ত পড়া লাগবে, তারপরে সার্টিফিকেট পড়া লাগবে। তুই খারেজির গোষ্ঠী, তুই কি বুঝিস? মাস্তানি দেখায়, আরবি পড়া পারে না। আরবি কয়জন পড়া পারে? তোমাদের মধ্যে এমন দাওরা পাশ মুন্সি আছে, আমি পড়বা লাগে দেবো, বুখারী পড়তে পারবে না। নিয়ে আয়, ধরে নিয়ে আয়, আমি দেখে দেবো। কত রকমের কি রস চলছে বাংলাদেশে। এরা মুখ দিয়ে প্রকাশ করে আলে হাদিস ভালো নয়, সালাফি আলে হাদিসা খারাপ। কি রাফেদাইন করে? আরে রাফেদাইন করা আমাদের 4 মাযহাবের এক মাযহাবে আছে। আর কথা করছেন না কেন? শাফিঈরা রাফেদাইন করে, মাযহাব অস্বীকার করেনি। রাফেদাইন করে, যদি আমিন কয়, এটা কয়, এগুলা বিরুদ্ধে মাসলা দেয় 1.5 নম্বর মুন্সি। কিন্তু ওরা কয় মিলাদ শিরক, তোরাও মিলাদ শিরক। আকীদার দিক থেকে দুটাই তো বেঈমান রে বেটা। ওরাও সেই ঈদে মিলাদুন নবী শিরক কয়, তোরাও শিরক কর। ওরাও নবীকে মাটি বলে কাফের, তোরাও কাফের। ওরা নবীকে আমাদের মতো বলে, বড় ভাইয়ের মতো বলে, ঈদে মিলাদুন দুশমনি করে, তোরাও তো সেই মার্কায়। তা আবার আকীদার দিক দিয়ে লুকিয়ে রাখছিস, আর উপরে রাফেদাইন আর 20 টাকার তারাবি দেখাস। তো দেখ মানুষ চিনে ফেলেছে তোরা ওয়াহাবি নম্বর 1। তোদের কে চিনে নাই? কে চিনে নাই তোদেরকে? একমাত্র মূর্খ এবং 2 নম্বর সলচাতুরিবাজ ধান্দাবাজ ছাড়া এদের কেউ ভক্ত হতে পারে না। যে মূর্খ, বোঝে না, নাই জ্ঞান। জি স্যার আপনি ভেড়া, বাসুর, আমি ভেড়া। বাসুর তো ঠ্যাং লম্বা, ভেড়ার উপর বাসুর পরা মানে আপনি ভালো আছেন স্যার, আপনি যা করবেন তাই স্যার, আপনি মুক্তিও আছেন, আপনি মুক্তি সম অমুক সাহেব। বাস কয়েকদিন জুতা নিয়ে মুক্তির পিছে ঘুরছে, নায়েবে মুক্তি। কথা কয় না, দেখেন
আবার মুফতির পিছে ঘুরতে ঘুরতে একদিন হঠাৎ করে দেখি মুফতি লেগে ফেলছে, তারপরে আরেকদিন দেখি মুফতি আজম। ওরে বাবা, খারেজি মুফতি আজম, কে ভাই কোত্থেকে হলি? কয় আমি জুতা ধরতে ধরতে মুফতি আজম হয়ে গেছি। এই মুফতি এরা যায় ফতোয়া দেয় বেলাত চলবে না, বেলাত শিরক। এই যে কয়েকদিন আগে যে মুন্সি যেটা কয়েকদিন আগেই বললো যে ইয়া নবী সালাম মিলাদ পড়ুক, দরুদ শরীফ পড়ুক, আমাদের আপত্তি নাই, কিন্তু ইয়া নবী সালামু আলাইকা পালো কই? আমার তো মাথা ধরে না, ইয়া নবী সালামু আলাইকা বলাই তো শিরক। এখন এর আব্বা এই মাত্র বাপ আর বেটা। শোনেন, মুখস্থ রাখেন, এগুলি জানতে হবে, এগুলি বুঝতে হবে। বাপ আর বেটা কয়দিন কম বেশি কথা করছেন না কেন? এই যে বাপ সাইকুল হাদিস আইজুল হক আর এর বেটা মামুনুল, এই হলো এখনকার এই ভেড়ার উপর বাছুর বনামানি। খারেজি হবের গডফাদার হয়ে এখন মানুষ দেখাচ্ছে আমি একটা নেতা হচ্ছি। তুই কেমন নেতা হচ্ছিস? লুকাচ্ছিস কেন? ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি এক অভিন্ন, কোনো পার্থক্য নেই। পার্থক্য করলে এবং জায়েজ বললে সে কাফের। হারাম করছো, ভুল করছো। আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার যেটা করছে তারা জায়েজ মনে করছে না, তারা ভুল করছে। ভুল করে যদি মদ খায় সেটা হারাম হবে, বিসমিল্লাহ করে মদ খাইলে কাফের হবে। এখন তোমরা কোন পোস্টে আসছো টুপি আলারা চিন্তা করো। আওয়ামী লীগ বিএনপি আজও সারা বাংলাদেশে সরকার, বিএনপিও পালন করেছে এক সময়, আওয়ামী লীগও সরকারি চালাচ্ছে। দুই গ্রুপই প্রত্যেকটা কর্মকর্তার মাথার উপর দুই মহিলা পুরুষের ছবি দিয়ে দিল, কিন্তু মসজিদে ছবি ঢুকায় নাই। তার মানে বোঝা যায় তারাও ছবি ভিডিওকে হারাম মনে করে। যদি তারা মসজিদে ছবি ঢুকাইতো, খালেদা জিয়া এবং জিয়ার ছবি ঢুকতো, অথবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীর ছবি ঢুকতো, তাহলে আমরা বুঝতাম এরা ছবিকে জায়েজ মনে করেছে। কারণ মসজিদ আল্লাহর ঘর, সেখানে অপবিত্র জিনিস থাকতে পারে না। মসজিদে ঢোকায়নি। আর তোমরা একটা খুতবা দিচ্ছ খারেজির জাত, তার নাম দিছো কওমি টিভি। মসজিদের মধ্যে টিভি বানাইছো, মসজিদের মধ্যে ভিডিও বানাচ্ছ, মসজিদের মধ্যে ছবির জন্ম দিচ্ছ। মসজিদের ভিতরে তোমরা লাখ লাখ কোটি কোটি ছবিতে খেলা করছো। ভিডিও মানে কি? হাজার হাজার কোটি কোটি ছবিকে প্লেইং করা, মুভি করা, লাফানো, স্থির চিত্তকে অস্থির বানানো। কথা করছেন না কেন জোরে? তাহলে তোমরা বিসমিল্লাহ করে মদ খাচ্ছ আর ওরা হারাম মনে করে মদ খাচ্ছে। পার্থক্য দুইজনের মধ্যে একটু ঘরের অন্ধকারে একটু নিজে জিজ্ঞাসা করো কোন পোস্টে তোমরা। ভাস্কর্যের ব্যাপারে আমরা একমত। ভাস্কর্য, মূর্তি, ছবি, ভিডিও, টিভি, প্রজেক্টর এক জিনিস, কোনো পার্থক্য নেই। বরং জায়েজ মনে করলে কাফের, হারাম মনে করে করলে কাফের নয়, সে ফাসেক, গুনাহগার। তওবা করে একদিন আল্লাহর কাছে মাপ পাওয়ার সুযোগ আছে।